জিআরটিভির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ তো জানাই। বিশ্বকর্মা পুজো, আমি কোনো স্নানই করিনি। আমাদের ঘরে ছোট্ট করে পুজো হবে, আর পাপার বিষয়ে এমনিতে তো পুজো হবেই। মাম্মা সকাল সকাল স্নান সেরে পুজোর জন্য সবকিছু রেডি করছে। আজ বিশ্বকর্মা পুজো হওয়ায় সব ভেহিকেলরা আজ স্নান করছে। আমিও বাবার স্কুটিকে স্নান করিয়ে দিচ্ছি। আমারই মতো দেখো, পিছনে দিদিভাই পাপার বাইককে স্নান করাচ্ছে। আমাদের গাড়ি অলরেডি পাপা কাল ধুয়ে নিয়েছিল। আমি পাপার সিটটাকে ভালো করে মেজে নিচ্ছি। আমাদের গেটের সামনে বেশি জল হয়ে যাবে দেখে পাপা অপোজিট সাইডে স্কুটিটা দাঁড় করিয়েছে। এখন পাপা আমাকে স্কুটির চাকাগুলো ধুতে হেল্প করছে। আচ্ছা, তোমরা কি জানো বিশ্বকর্মা পুজোর দিন সবাই ভেহিকেলদের স্নান কেন করায়? ফাইনালি আমাদের স্কুটি স্নান হয়ে গেছে, আর আমাদের কার তো অলরেডি স্নান করেই নিয়েছিল। পাপা জাস্ট হুইলগুলো পরিষ্কার করে দিচ্ছে। স্নান করে এসে দেখি মাম্মার পুজোর জোগাড় হয়েও গেছে। এইদিকে আমি ফুলের মালা বানাচ্ছি। আজ তো আবার সবাই নিজেদের ভেহিকেলদের স্নান করিয়ে মালা পরিয়ে সাজিয়েও দেবে। আমিও আমাদের ভেহিকেলসদের জন্য মালা বানাচ্ছি। এই দেখো, মাম্মা ছোট্ট মতন বিশ্বকর্মা ঠাকুরের ফটো দিয়ে পুজো দিচ্ছে। পাশে জয়রাম আর ত্রয়ম্বকেশ্বরকেও পুজো দিয়েছে। আমি তো সকাল থেকে উপোস আছি। এখন পাপার অফিসে যাব অঞ্জলি দিতে। অফিস আমাদের কোয়ার্টারের কাছেই, কিন্তু তাও গাড়ি দিয়ে যাচ্ছি। কেন জানো? পুরোহিত মশাই দিয়ে আমাদের গাড়িটাকে যাত্রা করাবে। আমাদের কোয়ার্টারের সামনে কাউগুলো সবসময় থাকে। কোয়ার্টার থেকে বেরিয়ে এখন রাইট টার্ন নিয়ে নেব। এখানে টুকটুক ওরাও স্নান করে দাঁড়িয়ে আছে। এই যে সামনেই পাপার অফিসের গেট দেখা যাচ্ছে। আজ না ভীষণই গরম। এই লেফট সাইডে টার্ন করে নেব। অফিসে ঢুকে গেছি। আমাদের বাঙালিদের কত মজা হয়, তাই না? আমাদের তো সারা বছরই পুজো পার্বণ থাকে। আরে দেখেছো, বিশ্বকর্মা ঠাকুরের বাহন এসেছে। বিশ্বকর্মা ঠাকুরের বাহন তো এলিফ্যান্ট। ও না পাপার অফিসের পুজোতে প্রতিবারই আসে। এখন ভেতরে গিয়ে দেখি অঞ্জলি স্টার্ট হলো কিনা। অনেক লোক এসেছে তো। আজ না পাপাদের অফিসে শাড়ি বিতরণ করা হবে। আন্টি আমাকে দেখেই আদর করে নিয়েছে। অঞ্জলি দেওয়ার জন্য পাপা আমাকে ঘর থেকে আনতে গিয়েছিল। মাম্মা একটু পরে আসবে। এখন এখানে যজ্ঞ হবে। যজ্ঞ শেষ করে এখানে অঞ্জলি হবে। ঠাকুরকে একটু প্রণাম করে নিই। ঠাকুর আমাদের সবার মঙ্গল করুক। কি সুন্দর করে সাজিয়েছে না? এখানে যে আন্টি ওরা এসেছে, ওদের মধ্যেই শাড়ি বিতরণ করা হবে। গরমের জন্য বাতাস খেতে খেতে যজ্ঞের ভিডিওই করতে পারিনি। আমি পাপার সঙ্গে অফিসের বাইরে এসে দেখি উনি স্নান করছেন। কি মজা মজা করে স্নান করছে দেখো। ও স্নান করতে করতে আবার পোজও দিচ্ছে। আমরা তো তাও গরম লাগলে বলতে পারি, ও তো সেটাও বলতে পারে না। ভালোই হলো, ওকে স্নান করিয়ে দিচ্ছে। এই দেখো পাপার অফিসের গেট। আকাশে এত মেঘ, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না। ওকে স্নান করিয়ে দেওয়ায় ও গরম থেকে একটু আরাম পেয়েছে। ও জল দিয়ে খেলছে। আজ জানতে পারলাম যারা এলিফ্যান্টদের রাখে ওদের মাহুত বলা হয়। মাহুত আঙ্কেল চলে যাওয়ায় ও দেখো দৌড়ে চলে যাচ্ছে। অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে শুনে দৌড়ে চলে এসেছি। সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। এইটা অঞ্জলি নেওয়ার সেকেন্ড রাউন্ড চলছে। আমি যখন বাইরে ছিলাম তখনই অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে। ঠাকুর মশাই ভালো ছিলেন, তাই দ্বিতীয়বার দিয়েছে। পাপার অফিসের আঙ্কেলরাও আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে অঞ্জলি নিয়েছে। বিশ্বকর্মা ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে না? এখন পুরোহিত মশাই সবাইকে চরণামৃত দিচ্ছেন। আমার তো চরণামৃত খেতে খুব ভালো লাগে। আমি কোনো মন্দিরে গেলেও দুবার চরণামৃত নেই। দাদা আর ভাইটার সঙ্গে আমিও চরণামৃত নিচ্ছি। দাঁড়াও, তোমাদের সবাইকে বিশ্বকর্মা ঠাকুর সামনে থেকে দেখাই। ঠাকুরের সামনে বিভিন্ন রকমের ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাবি পরে যে আঙ্কেল প্রসাদ দিচ্ছে, সেই আঙ্কেলকে তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো। প্রসাদ নেওয়ার জন্য এই ভিড়ের মধ্যে আমিও লাইনে দাঁড়িয়েছি। এই আন্টির সঙ্গে আরেকজন আন্টি এসেছে। এই দেখো, উনি দেখতে পায় না। উনাকে দেখে কষ্ট হচ্ছিল আমার। পাপার অফিসে আজ এমএলএও ইনভাইটেড ছিল। সবাইকে দেওয়ার জন্য এখানে শাড়ি এনে রেখেছে।
আর এখানে সবাই এক একজন করে স্পিচ দিচ্ছে। পাপা ওদের অফিসের ফার্স্ট ফ্লোরে খাওয়ানো হচ্ছে। দেখতে এসেছি সিট আছে কিনা, সকাল থেকে তো কিছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। এদিকে আঙ্কেল ওদের একটু ভিডিও করে নিয়েছি। আর এই পাশে রান্না করা হচ্ছে। এই দেখো কত গরমের মধ্যে সবাই কষ্ট করে রান্না করছে। এখন সিট খালি হওয়ায় বসে পড়েছি খেতে। মেনুতে আছে রাইস, পাপড় পেটিস, পুটের ডাল, মিক্স ভেজ, ঝিঙ্গা পোস্ত, কলার কোফতা, মটর পনির, ফুলকপি আলুর ঝোল, আর শেষ পাতে ছিল পায়েস। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন নিচে গিয়ে হাত ধুয়ে নেব। এই রাইট সাইডের বিল্ডিংটা হচ্ছে পাপার অফিস বিল্ডিং। এই রুমে অন্যান্য আঙ্কেলরা সবাই বসে। পাপাকে বলছি পাপার কেবিনে নিয়ে যেতে। এই আন্টিকেও তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো। এইটা হচ্ছে আমার পাপার কেবিন। এখানে দাদা আর আমি বসে ভিডিও গেম খেলছি। এই পুজোটা হচ্ছে পিডব্লিউডির পুজো। ব্যানারে ওদের ডিপার্টমেন্টের নাম লেখা আছে। ওদের এখানে মূর্তিও খুব সুন্দর হয়েছে। এদিকে মাম্মা আর আন্টি কথা বলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বাঙালিদের পুজোর মজার কথা বলছিলাম। কদিন আগে গণেশ পুজো গেছে, আজ বিশ্বকর্মা পুজো, আর কিছুদিন পরে আমাদের সব থেকে বড় পুজো দুর্গা পুজো। এই আন্টি আমাদের পাশের কোয়ার্টারে থাকে। আন্টি আমাদের বলছে একটু প্রসাদ নিয়ে যেতে। এখন আমরা বেরোবো বিশ্বকর্মা পুজো দেখতে, চলো তোমাদেরকেও নিয়ে যাবো। কৈলাসহর অফিস থেকে পাপাকে বিশ্বকর্মা পুজোর জন্য ইনভাইট করেছে, তাই পাপা আমাদেরকে নিয়ে যাচ্ছে। ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এখন আমরা কোয়ার্টার থেকে লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এখন NH 208 উঠে গেছি। এই রাস্তা দিয়ে তোমাদের একদিন দিনের বেলা নিয়ে আসব। এই বাজারটার নাম হচ্ছে জলাই বাজার। এখানেও একটা ছোট মতন পুজো হয়েছে। রাতের আধারে দুদিকের পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কৈলাসহরে এসে পড়েছি। রাইট টার্ন করলে ধর্মনগর যাওয়া যায়। আমরা লেফট টার্ন করে কৈলাসহর বাজারে যাব। রাতে না লাইটগুলো পড়লে ভিডিও করা যায় না। এখান থেকে আগরতলা 136 কিলোমিটার। আমরা এখন এসে পড়েছি কৈলাসহর পাইতুর বাজারে। তোমরা যারা কৈলাসহর থাকো তোমরা তো জানো এই স্ট্যাচুটা কার। ওটা হচ্ছে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু। গ্রিন লাইটগুলো যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৈলাসহর মোটর স্ট্যান্ড। এই জায়গায়ও একটা পুজো হয়েছে। আজ না পুজো হওয়ায় এখানে অনেক ভিড়। এই ব্রিজটা পের হয়ে লেফট সাইডে হচ্ছে হসপিটাল। এই যে এটা হচ্ছে হসপিটাল। ওই দূরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখা যাচ্ছে। এখানেও একটা পুজো হয়েছে। আমাদেরই মতো অনেক মানুষ পুজো দেখতে বেরিয়েছে। দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এসে পড়েছে। বিবেকানন্দ স্ট্যাচুটা ঘুরেই আমরা ইনভিটেশনের জায়গাটায় যাব। এটা ঊনকোটি ডিস্ট্রিক্টের স্পোর্টস কমপ্লেক্স। রামকৃষ্ণ মহাবিদ্যালয় অপোজিটেই প্ল্যান্ট। সেই প্ল্যান্টেই আঙ্কেলরা পুজো করেছে। চলো দেখবে। ওদের এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে। দুর্গাপুজোর মতোই এখানে খুব সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে। কথাকলি ডান্স যারা করে ওরা এইভাবে মেকআপ করে। কেরালার প্রধান ডান্স হচ্ছে কথাকলি। প্যান্ডেলের সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। প্যান্ডেলে বানানো চোখগুলো দেখে মনে হচ্ছে একদমই রিয়েল। কোনো মানুষ যেন বসে আছে চোখ খুলে। প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছে। দুর্গাপূজার প্যান্ডেলে যেমন ইন আউট থাকে, ওদের প্যান্ডেলেও ইন আউট আছে। ওদের প্রতিমাটা দেখো, একটু নমস্কার করে নেই। ঠাকুরটাও সুন্দর হয়েছে। এখন বেরিয়ে এসে একটু প্রোগ্রাম দেখব। চারিদিকে শুধু ফটো তোলার জন্য ভিড়। এই দিদি ভাইটা মণিপুরি নৃত্য করবে। দেখো মণিপুরি ড্রেস পরে আছে দিদি ভাই। কি সুন্দর লাগছে না দিদি ভাইকে। যারা ড্রয়িং কম্পিটিশন দিয়েছে ওদের পিকচারগুলো এখানে লাগিয়েছে। ড্রয়িং এর থিমগুলো খুব সুন্দর করেছে সবাই। ওদের কালচারাল প্রোগ্রামে একজন দিদি ভাই গান করছে। এখানে ম্যাক্সিমাম ড্রয়িং এর থিম ছিল সেভ ওয়াটার। আমরা যদি এখন থেকে জল না বাঁচাই ফিউচারে জলই পাবো না, তখন তৃষ্ণায় মরেই যেতে হবে। ওটা কৈলাসহর DWS এর প্ল্যান্ট যেখানে ওরা পুজো করেছে। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। অনেকটা সময় প্রোগ্রাম দেখেছি। ডান্সের কোনো ভিডিও দিতে পারিনি, কেন কপিরাইট পড়ে যাবে। শুধু একটাই দিয়েছি, আনকমন ছিল বলে।
এখন আমরা সামনের দিকটা দিয়ে ঘুরে চলে আসব। এটা হচ্ছে কৈলাসহর পুরো বাজারটা। একদিন তোমাদের দিনের বেলা নিয়ে আসব। এটা হচ্ছে কৈলাসহর ITI কলেজ, সেখানেও পুজো হয়েছে কিন্তু যাইনি, অনেক রাত হয়ে গেছে বলে। ওই বিল্ডিংটা হচ্ছে টাউন হল, এখানেও একটা পুজো হয়েছে। আমার গুরু চলে আসছে, তাই বাবাকে বলছি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। দেখো কি সুন্দর বাজি ফুটানো হচ্ছে, কিন্তু না, বাজি ফুটালে এয়ার পলিউশন হয়, যেন আমরা বাজি ফুটাই। এখানে মনে হয় কোনো VIP পার্সন এসেছে, তাই এত ভিড়। এখান থেকে কুমারঘাট 18.5 কিলোমিটার। চাঁদ মামা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না, তাই পাপার কোলেই শুয়ে পড়েছি। এখন মনে হচ্ছে কখন যে ঘরে যাব আর গিয়ে একটু ঘুমাতে পারবো। এখন আস্তে আস্তে আমরা ঘরে যাই। তার সঙ্গে ব্লগটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।